হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, যে সকাল সকাল চলে এসেছি হসপিটালে আপনাদের দাদাকে নিয়ে। হ্যাঁ, আজকে সিটি স্ক্যান করাচ্ছিল। তা সকাল সকাল বলতে 9:30টার সময় এসেছি। আর এই যে আমি বাইরে বসে আছি। আর আপনাদের দাদাকে এইমাত্র ভিতরে নিল। সকাল এসেছি 9:30টায়, আর এইসবে আমাদের ভিতরে নিল। তা এখন বাজে 11:30। অনেকটাই লেট করে দিল। আমাদের টাইম দিয়েছিল যে 10টার মধ্যে হয়ে যাবে। তা আপনাদের দাদা তো কাল থেকে না খেয়েছিল। তা যাই হোক, এই যে তারপরে 12টা 15 বেজে গেছে। তা খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই টিফিন করে নিলাম। আপনাদের দাদা নিল মশলা ধোসা, আর আমি নিলাম বড়া, মেহেন্দি বড়া। তা যাই হোক, টিফিন করে নিয়ে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে বন্ধুরা। কেন 12টা বুঝতে পারছেন, 12টা 15। তা যাই হোক, তারপরে এই যে আমরা টিফিনটা করে আমরা একটু আগিয়ে যাচ্ছি। আমাদের গাড়িটা একটু আগে পার্কিং করা ছিল। তা বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের দিনটা শুরু হলো খুব খারাপভাবে। সকাল থেকে টেনশনের মধ্যে আছি, জানি না কোথায় গিয়ে শেষ হবে। তা যাই হোক, মেয়ে ঘরেতে একাই আছে, ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। আর রান্নাবান্না তেমন একটা কিছুই করে আসতে পারিনি। গিয়ে সমস্ত কাজও সারতে হবে, কেন কি সকালবেলাটাই তো সমস্ত কাজ করি। তার মধ্যে সকাল সকাল বেরিয়ে এসেছি। আসার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই আপনাদের দাদা ফোন করলো যে যেতে হবে। তো বন্ধুরা, এই যে সবে হসপিটাল থেকে ফিরলাম, ফিরে তারপরে মেয়েকে ডাকলাম। মেয়ে ঘুম থেকে সবে উঠলো, আর এখন ঘড়িতে বাজে 1টা 5। তা রান্না বান্না বলে তো শুধু কোনো রকমে আমি ভাতটা করে গেছি, আর ডাল আর আলু একসঙ্গে হাত মাখা করে গেছি। এখন হ্যাঁ, রাতে মেয়ে অনেক লেটে শুয়েছে, বলছে রাত 3টের সময় ওর ঘুম আসছিল না। তা যাই হোক, তো নাস্তা তো করে এসেছি, ওর জন্য নিয়ে এলাম। কেন সকালবেলা তাড়াহুড়ো করে কিচ্ছু খাইনি। আমিও মেহেন্দি বড়া খেয়েছি, তোর জন্য নিয়ে এসেছি। সেই ওখানে ওলপানবেল ভালো জায়গা থেকে নিয়ে এসেছি। তা বন্ধুরা, এবার কাজ করবো। এখন ঘর ঝাড়ু দিইনি, ঘর ঝাড়ু দেবো, তারপরে স্নান করবো, স্নানও করিনি। জামা কাপড় আজ আর কাচবো না, সে বিকেলে কাচবো। আর তার আগে আরো কিছু রান্না করবো, কেন কি শুধু ডাল দিয়ে ফের যাবো আমি। আমি ফের বেরোবো আজকে হয়তো। তা ওই দেখি ডিম টিম ভাজবো, আর ভাবছি কিছু ভাজাভুজি করে নেবো, কেন কি খেতে লেট হবে। আপনাদের দাদা আমাকে ছেড়ে আবার ও দোকানে গেল, কেন কাজ চলছে ওদিকে, ওই জন্য। তো বন্ধুরা, পরে আসছি, কাজকর্মগুলো করে নিই। আর কি হলো না হলো আপনাদেরকে পরে নিশ্চয়ই জানাবো। তো বন্ধুরা, এই যে এসে রান্না বসিয়েছি। এখানে কুমড়ো কেটে নিয়েছি, একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানে ভাজা হচ্ছে লাল শাক। এটাকে লাল শাক বলবো কি পিঙ্ক কালার শাক বলবো বুঝতে পারছি না। লাল শাক বলে তো নিয়ে এসেছি, কিন্তু লালের কোনো চিহ্নতি নেই। এই দেখেন এরকম কালার, ভাব উঠছে এরকম কালার, একটা বাজে কালার। দেশের দিকে কেমন লাল শাক ভাজা করলে লাল টকটক করে। আর এই যে এখানে সকাল সকাল ডাল বানিয়ে গেছিলো, ডাল আলু দিয়ে আমি বানিয়ে গেছিলাম। আমি জানি যদি দেরি হয় খুব বেশি, তা খুব বেশি দেরি হয়নি। তা ভাবলো রান্নাটা করে নিই, সেই তো রাতে নাহলে আবার করতে হবে। আর একটু আগেই তো নাস্তা করেছি, ওই জন্য একটু দেরিতেই খাবো আজকে। এই যে ঘুমাচ্ছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। 6টার সময় উঠলাম, 6টা কি 6:30 বেজে গেছে। আর তারপরে এই যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম। আর মেয়েও শুয়েছিল কিন্তু ঘুমায়নি। তা যাই হোক, এখন উঠেছি আমরা সবাই। ওই যে মেয়ে বসে আছে টিভি দেখছে, আর আমি এবারে আমার কাজ সমস্তগুলো তো সন্ধেবাতি দিলাম, ঘর পরিষ্কার করলাম। প্রচুর জামা কাপড় ছিল, সেগুলোকে সব পাট করে আলমারিতে দিলাম। আর এখন এই যে থালা বাসনগুলো মাজবো। আর সকাল থেকে যেহেতু ছিলাম না, যে জামা কাপড় কাচা হয়নি, মেশিন রেডি করা আছে, আর জলও এসে গেছে, মেশিনটা চালু করব। আর রান্নাবান্না বললো তো ডাল আছে, ভাত, কুমড়ো চিংড়ি মাছের তরকারি আছে। আর দেখি রাতে খাওয়ার আগে কিছু বানাবো। আর আপনাদের দাদা শরীর তো ওই সিটি স্ক্যান করে শরীরটা ঠিক নেই, হাতে তো সুই টুই দিয়েছিল, তাও ওই অবস্থায় খেয়ে দিয়ে রেস্ট নেয়নি, তাও চলে গেছে কাজে। এত কাজের চাপ আর এত ফোন আসছে চারিদিক দিয়ে, মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, রিপোর্টটা সন্ধ্যেবেলা দেবে বলেছে। রিপোর্টটা আসলে কালকে ফের যেতে হবে। খুব বড় হসপিটালে ট্রিটমেন্ট চলছে এখন। ওখানে গেলে ফের ওরা অ্যাপয়েন্টমেন্ট দেবে যে ডাক্তারের সঙ্গে কবে দেখা হবে, কেন ওই বড় ডাক্তার সবসময় থাকে না।
তার জন্য আমি কাল রিপোর্টগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে কথা বলে আসবো। যেদিনে আবার ডেট দেবে সেদিনে আপনাদের দাদাকে নিয়ে যাবো, তারপরে আবার ডেট দেবে। মানে বিশাল বড় প্রসেস চলবে এখন, কবে কি ডেট দেবে তারপরে অপারেশন হবে। তাই যাই হোক, ওই জিনিসটা না ক্লিয়ার হওয়া পর্যন্ত আমি শান্তিই পাচ্ছি না। সারাক্ষণ একটা টেনশন আমার মাথার মধ্যে ঘুরছে। আর সবসময় রিলস বাগেরা বানাই আমি, হাসি মুখটা আপনাদের দেখাই, কিন্তু মনের মধ্যে অনেক চিন্তা কষ্ট নিয়ে আছি। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, মেয়ের পেয়েছে খিদে, তার জন্য একটু বানালাম মেয়ের জন্য সুজি, লাল লাল করে ভেজে, ফ্রিজেই ছিল। এই যে বাদাম টাদাম দিয়ে বানিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, মাঝে মাঝে ওরকম ইচ্ছা হয়, আবার মাঝে মাঝে কিছুই ভালো লাগে না খেতে। মাঝে মাঝে এরকম হয়, আমি খাই না। বানিয়ে রেখেছি একটু বেশি করে, আপনাদের দাদা আসলে যদি একটু খায়। এখন তো 8টা 15 হয়ে গেছে, এখনো আসেনি। তা আমি ওদিকে মেশিনটা চালু করলাম আর থালা বাসনগুলো ধোবো। প্রচণ্ড গরম, কিচেনে যেতে ইচ্ছা হচ্ছে না। তা মেয়ে খেয়ে নিক আর আমি আমার কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, এই দেখেন রান্না বান্না তো জানি সব আছে, ওই জন্য চুপচাপ বসেছিলাম। গরম করে বলে নিয়ে এসেছি, তা দেখছি সব খারাপ হয়ে গেছে। আসলে খারাপ হওয়ার কারণ আছে, আজকে তো অনেক সকালে রান্না করেছি, 9টার সময় রান্না করেছিলাম, তো এই যে ডাল খারাপ হয়ে গেছে, আর এখানে ভাতও খারাপ হয়ে গেছে। তা এখন ফের রান্না বসাবো। এখন অলরেডি টাইম হয়ে গেছে 9:30। শুধু একটু কুমড়ো তরকারি আছে, এটা ভালো আছে। তা ভাবছি একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো আর ডিম ভেজে নেবো। কেন আপনাদের দাদা এখনও আসেনি, রাস্তায় আছে, এই মাত্র ফোন করলাম, আসছে। তার আগে করে রাখি, কী করবো আমি জানি আছে সব, কিন্তু দেখি সব খারাপ হয়ে গেছে। আসলে প্রচণ্ড গরম পড়েছে তো, ওই জন্যই খারাপ হয়েছে। আর ঘাঁটা পড়েছে, ঘাঁটাগুলো দুপুরবেলা খেয়েছি, ওই তারপরে আর হাত দেওয়া হয়নি, আমি ওই ঘরে রেখেছিলাম যার জন্য। তা যাই হোক, এখন ফের রান্না বসাবো, কিছু করার নেই, এত ভাত তরকারি সব চলে দিতে হবে আমাকে। বন্ধুরা, রান্না করি, আজকে খেতে খেতে হয়তো অনেক রাত হবে। দুপুরও লেট, রাতে লেট, আর দিনটাই হয়তো আমার জন্য খুব খারাপ ছিল। তো যাই হোক, দুপুরবেলা খেয়েছি 3টে, আর রাতের বেলা নয় খাবো রাত 11টায়। তো বন্ধুরা, রান্নাটা করি, পরে আসছি। তো বন্ধুরা, এখন টাইম দেখলেন তো, 11:45 বাজে, এখন আমরা শুইনি, এই শোবো। ঘরটা তো ঠান্ডা করে নিয়েছি। আর আপনাদের দাদা অনেকটা লেট এসেছিলো, তাই জন্য মেয়ে শুতে গেছিলো। ভিডিওর আওয়াজ শুনে আবার এসছে। তা বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বেশি কথা বলবো না। আজকে সব লেটে হয়েছে, সকালের খাওয়া লেট, দুপুরের খাওয়া লেট, রাতের খাওয়াও লেট, আর আজকে শুতে যাচ্ছিও লেট। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাই পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো একটু সাপোর্ট করার জন্য। আর কাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর আপনাদের দাদা গেছে এখন গা ধুতে, এসেই শোবে, বিছানা করা হয়ে গেছে। এই যে আমরা নিচেই শুই, আমরা খাটটা প্রত্যেকদিন বন্ধ করা আবার ঢুকানো খুব ভালো লাগে না, যেন নিচেই শুই, ঠিকঠাক মানে ঘুমটাও হয়। আর প্রত্যেকদিন খাট বের করো, আবার সকালবেলায় করো, ওই জন্য সব ঝামেলা যেতে নারাজ। তা যাই হোক বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট, টাটা। সবাই কিন্তু ভিডিওটা দেখে লাইক দিয়ে যাবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। টাটা, গুড নাইট। মেয়ে এসে গুড নাইট দেবে বন্ধুরা, গুড নাইট। Bye guys, good night, good morning in advance. Go to sleep, bye bye.